আজকের এই মাহফিলে একটি মাওলা দরবার শরীফে যারা এসেছেন তাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মীয় আলোচনা সবাই করতেছে, এই আলোচনাগুলা শুধু আক্ষরিক অর্থে করা হলো। তাই আজকে যে আমরা মাহফিল করি, সেই মাহফিলের কথা ধর্ম কথা মানুষ কেন্দ্রিক হতে হবে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বলছেন কুনতু কানজান মাখফিয়াত, আমি গোপন ভান্ডার অব্যক্ত অপ্রকাশ ছিলাম। অতএব পরিচয় লাভের জন্য সৃষ্টির প্রাক রাখতে হবে, সৃষ্টি সৃজন করতে হবে। তালিমের ভাষায় তিনটা জায়গাকে বলা উলুহিয়াত, রুবুবিয়াত, আবুদিয়াত। ওদিকে যাব না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া জাআলাজ যুলমাতি ওয়ান নূর। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টি করেছেন যুলমাত এবং নূর, যা কাপ খরচের মূল। কোন শব্দের মূল? কাপ নুনের থেকে সৃষ্টি, নূর যুলমাত। আল্লাহ যে সৃষ্টি সৃজন করেছেন তার উদ্দেশ্যটা ছিল কি? তার মূল রহস্যটা কি? আর মানুষই বাকি মানুষের সৃষ্টি। আমরা বলি মানুষ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি বলেন। কোরআনের ভাষায় ফিল আরদে খলিফা, জমিনের প্রতিনিধি। এটা এই মাটির জমিন না, এটা অনেকে বুঝে না। দেহের জমি, জহজমের জমি। সৃষ্টি বলতে কি বুঝায়? সৃষ্টি কথা যদি আমরা ধরি তাহলে মানুষের রহস্যটা অনেকটা কাছাকাছি হয়ে যায়। সৃষ্টি মানে অবিকল প্রকাশ, বুঝা যায়? সৃষ্টি মানে অবিকল প্রকাশ। অন্য ভাষায় বলে আল্লাহর মুজহার ইনসান, বুঝলেন? আর বলা হইতেছে খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াসফি, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি আমার চেহারা নূর থেকে। আর রাসূল পরিচয় দেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। ওয়াল খালকু নূর হলো প্রৌঢ়হীন, স্থির, স্থবির, বলতে গেলে তিনি বোবা বধির, মহাশক্তির ভান্ডার। ওই প্রৌঢ়হীন নূর যখন প্রৌঢ়শীল করতে যায়, ওই আদমের মধ্যে নূরটা প্রয়োগ হয়ে গেছে, বুঝছে না?
মানুষের মধ্যে নূর, মানুষের একটা মোহাম্মদ, মানুষের মধ্যে নূর প্রভাব হয়েছে। যখন নূর প্রভাব হয়েছে তখনই আল্লাহ শুনেন, দেখেন, বলেন সব কিছু বোঝা যায়। তালিমের ভাষা আপনারা বুঝাবে, তখনই আল্লাহ দেখেন, শোনেন, বলেন, চলেন, দেখলেন তার মতো। এইটি সমস্যা না। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতি, যদি আল্লাহ মোহাম্মদ এক করে, কিন্তু এক না, আবার প্রভেদ না, ঠিক রকম। আমি আল্লাহর নূর থেকে এটা মোহাম্মদ মানুষ। সমগ্র সৃষ্টি আমার মানুষ থেকে, এই সৃষ্টি মানুষ থেকে। নূর প্রয়োগে না আসলে সৃষ্টি হয় না, হবে না। যেমন মানুষের মধ্যে কুপ্রবৃত্তি আছে, এই কুপ্রবৃত্তিতে গরু ছাগল শুকর বানানো এই পৃথিবীতে প্রকাশ। যেখানে একটা শক্তি এই জীব জগতের মধ্যে নাই, সেটা হলো বাঘ দেবী সরস্বতী, আল্লাহ কালী। আছে অন্য জীবে, মানুষ ছাড়া অন্য কোনো জীবে আছে? আমরা খোদার মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তার নিজ ইচ্ছা ব্যক্ত করতে, নিজ ইচ্ছা বাস্তবায়ন করতে। যখন মানুষ সৃষ্টি করলেন, সেই মানুষের মধ্যে যখন খোদা নিজ দর্শন নিজ করেছেন পাইলেন, তিনি যখন দেখতে পেলেন আমি ঠিক কার মতো জানি, মানুষের মতো নাকি? তাই তো বললো খাতা মান্নাবি, নবীর দরজা খাত নাকি? অর্থাৎ সৃষ্টি বিবর্তন পূর্ণ, মানে আর আসবে না নাকি? এরকম নবী মোহাম্মদ রাসূলের পরে কি নবী মোহাম্মদ রাসূল আছে? মোহাম্মদ রাসূল আছে? থাকলো তার নাম মোহাম্মদ রাসূল, এরপরে হইল নাম মোহাম্মদ রাসূল, এরপরে হইল নাম মোহাম্মদ রাসূল। মোহাম্মদ রাসূলের পরে ব্যাপারটা বুঝতে পারছিলেন? মোহাম্মদ অখণ্ড কালে বিরাজিত, তার কোনো খণ্ড কাল নাই। এটা ওজুদ ফানা দেখায়, যিনি ওজুদ ফানা দেখায় তিনি হুয়ের দাস আব্দুল, আর যিনি অখণ্ড কালে প্রবাহিত রাসূল মোহাম্মদ, যুগ যুগে প্রবাহিত রাসূল এক মোহাম্মদ। আল্লাহ সৃষ্টি করলেন কেন? নিজ ইচ্ছা ব্যক্ত করার জন্য। সংক্ষেপে সুন্দর একটা শেষ কথা, এজন্য একটা কথা ছিল, তোরা দেখবি যদি আয় আপে খোদা ধরা করছে মানুষ মোহনায় নাকি? তাহলে মানুষ, মানুষের রহস্যটা কি? আল্লাহ, আল্লাহর রহস্যটা কি? মানুষ। এগুলো তো সমান সমান নাকি? আর ইনসান সিররুয়ানা সিররু, মানুষ আমার গোপন ভেদ, আমিও মানুষের গোপন ভেদ, বললো না? দুইবার থাকলে কিন্তু মানুষ না, একটু বুঝে দিতে পারবো, বুঝা দিতে। মানুষ আর মোহাম্মদ একজন বেশি কথা বলছে। এই মোহাম্মদ, এই মানুষ মোহাম্মদ কোথায় ছিল? বাড়ি রুগুলা বলে ঢুকেছিল, অব্যক্ত অপ্রকাশ ছিল, সেখান থেকে প্রকাশ পেল বাড়ি রুগুলা বলে, তাই না? মানুষের প্রকাশটা কত কত তারিখে জানি? হ্যাঁ, বাড়ি রুগুলা বলে, প্রত্যেকই বাড়ি রুগুলা বলেছে। কিন্তু বাড়ি রুগুলা বলে যদি দেখতে না পারে তাহলে কিন্তু অনেক কিছু হারাই ফেলবে। এই রূপ সুরতের জগতে থাকতে পারবে না।
তাই দেখাইলো মোহাম্মদ 12 তারিখে আসলেন, গেছেন কয় তারিখে? 12 তারিখে। ঠিক আছে, 12 তারিখে আসিয়া 12 তারিখেই গেলেন। 12 তারিখে যখন আসে তখন তার রূপটা কেমন ছিল? মানুষের মানুষ না। তো তিনি 12 তারিখেই গেছেন, তাহলে তিনি কোথায় আছেন? তিনি তাহলে কোথায়? তিনি 12 তারিখে যদি মোহাম্মদ রূপলীলার জগতে আসেন, 12 তারিখে তিনি চলে গেলেন, তাহলে তিনি যেমন ছিলেন তেমনই আছেন। ভাগ্যা চিনা হয় নাই। তিনি অখণ্ড কালের ভিতরে প্রবাহিত হইয়া চলছেন, পতিত মানুষকে হেদায়েত করে রেখেছেন এক কালার শক্তির বলে। যুগে যুগে যুগ উপযোগী। তাই রাসূল বলেন, হাদিস বলতেছেন, আমি বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে আমি ছিলাম। তাহলে প্রত্যেকটা সৎ মানুষের সাথে যদি ছিল, সৎ মানুষ সাথে কি মানুষের সাথে যদি কিনে থাকেন, তিনি কি নাই বর্তমানে? হ্যাঁ, যদি থাকে, যদি কেউ চিনেই থাকেন, তাহলে আসলে কিরকম বিশ্বাস করতে পারছেন? ইতিহাস জানেন, আমাদের যে মহানবী, তার প্রতি একদলের দৃঢ় বিশ্বাস ছিল, আরেকদল কিন্তু মুনাফিকও ছিল, আরেকদল কাফের ছিল। যে যদি সে অখণ্ড কালে প্রবাহিত মোহাম্মদ রাসূলকে আপনি চিনে থাকেন, তাহলে একটু দৃষ্টি ধ্যান দিকে ওইদিকে আপনি ইমানটা কোন জায়গায়? অতীত ইতিহাস দেখেন, এটা বর্তমানে নিয়ে আসেন, তাহলে বুঝবেন আপনার ইমানটা আসলেই নাকি মুখে মুখে বলতেছেন। তাই বলে খোদাকে বিশ্বাস করার চেয়ে কঠিন কোনো কাজ নাই। খোদাকে বিশ্বাস করার মতো কঠিন কোনো কাজ নাই। আর অদৃশ্য আল্লাহকে শয়তান সবচেয়ে বেশি বেশি বিশ্বাস করে লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী শয়তান সমস্ত কিছু আদায় করে আসছে, এখন আস্তে আস্তে বেশি বেশি করতেছে, কিন্তু কবুলের দরজায় পৌঁছে নাই। কারণ কবুলের একটা কোথায়? দেখেন, হাবিবে খোদা মোহাম্মদ রাসূল থেকে আল্লাহ কি আলাদা? বলছে না সূরা ফাতিহায়, আপনার হাতের মধ্যে যারা আনুগত্য স্বীকার করতে পারছে তারা আল্লাহর হাতে পাচ্ছে, আমার হাত তাদের হাতের উপর। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইউবাইউনাকা আনুগত্য স্বীকার করবে, ইন্নামা নিশ্চয়ই ইউবাইউনাল্লাহ, আল্লাহর হাতেই পাচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর। তাহলে হাবিবে খোদা মোহাম্মদ রাসূলের হাতের মধ্যে কার হাত? অনেকে বলে কুদরতি হাতে পাওয়া যায়, অনেকে। আর কুদরতি হাত একটা চেতন মানুষের হাতে কুদরতি হাত, একজন পরকাল প্রাপ্ত মানুষের বীরত্ব পুরুষের অবতারের হাতে হলো কুদরতি হাত, এর বাইরে কিছু নাই। কোরআন বলছে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ নিজ ইচ্ছা থেকে কিছু বলেন না, আল্লাহ কালাম বলেন। আরো বলছেন আপনি ধরে নিক্ষেপ করে নেই, আমি ধরে নিক্ষেপ করছি। একাত্মতা ঘোষণা করলো না? হ্যাঁ, মানুষ থেকে যারা খোদাকে আলাদা দিচ্ছে তারাই শারীরিক ঢুকতেছে। তাই বলছিল भूत परस्त में जीती है, भूत परस्त में बोलती है, भूत परस्त में दिल धरी है, और आगे खुश तो पीर पूजा আমার জিন্দেগি, পীর পূজা আমার বন্দেগি, পীর পূজার মধ্যে আমার দিল উৎসর্গ করে দিয়েছি। পীর গুরু আমরা বাংলা ভাষায় বলি, গুরু আদম থেকে প্রত্যেকটা চেতন মানুষ, পবিত্র মানুষ, অখণ্ডলে বাস করা মানুষ, প্রত্যেকটা মানুষের হলো গুরু। নবুয়ত নবী রাসূল আর বেলায়েতে ওলিয়া আউলিয়া বা ওলিয়া মুর্শিদ এক জিনিসই, উপাধি ভিন্ন, কাজ একটাই। ঠিক আছে, এই জায়গার মধ্যে এসে কিছু কলিমা শাহাদাত আছে। কলিমা শাহাদাত যদি এই জায়গার মধ্যে আনা না যায়, তাহলে কিন্তু কলিমা শাহাদাত আদায় করার সিস্টেম নাই। তাই আগে আলোচনা করছি, অনেক বলতাম বাংলাদেশে কোন আলেম যদি বিরোধ করোনা না বুঝা থাকে, তাহলে ওই ব্যক্তি কলিমা জানে না, কোন কলিমা জানে না, ময়না পাখির মতো বস্তু বুঝে থাকে। এই বাংলাদেশে কোন আলেম কলিমা জানে না,
যদি পীড়াচরণে গিয়ে থাকে, ওই ব্যক্তি যদি দয়া করে একটু আমল দিয়ে থাকে, তাহলে যদি কিছু হইতে পারে, তো সম্ভব না। কারণ কলিমাকে বিশ্বাস করা যে চাকরিকারী কথা, যারা কালির কালকে বুঝতে পারে এটি এক জিনিস, কিন্তু ওই জায়গার মধ্যে বিশ্বাস থাকলে আরেক জিনিস। খোদাকে দেখা সহ চিনা সহ বিশ্বাস করে, তাহলে পীরেরা যাকে খোদা এক না দিয়ে হাকিকত নাই বুরুদ নাই বুরুদ নাই বুরুদ মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, যে মাওলানা জালালউদ্দিন রুমি দিবারাত্র 24 ঘন্টা তসবিহ করতেন, জিকির করতেন, ওয়াজ করতেন, তাফসীর করতেন, তার বউকে 70 ঘন্টার ভিতরে লুকিয়ে রাখতেন, মেয়েদের মধ্যে সজাইতে দিতেন না, কিন্তু শাস্ত্রাবলীর সংস্পর্শে লইয়া তিনি মাদ্রাসা ছাত্র করাই দিলেন, বিতরণ দিলেন, সরাই দিলেন। কিতাব বিক্রি করিয়া, এটা তো পয়নামূলক দিলেন, কিতাব বিক্রি করিয়া গোল হারমোনিয়াম দেখা লাগছে। আমার তো দলিল আছে, কিতাব বিক্রি করে গোল হারমোনিয়াম মন্দির দেখা জোগাড় করছে। তখন কেরিয়ার শহরের দিকে বিখ্যাত লোকদের কাউসের বাড়িদের মধ্যে তিনি হাত নাড়ানোর যন্ত্রপাতি শুনে ঘন্টার উপর ঘন্টা নাচতে থাকতেন। সে মাওলানা স্বামী বললেন শেষ পর্যন্ত পীর আর খোদা এক না দেখলে, প্রভেদ দেখলেই সেরে কি, অভেদ না দেখলে সে মুরিদ হয় না, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। কারণ খোদাকে দর্শন করার জন্য যত মানবীয় চোখে তাকে দেখা যায় না, কিন্তু মানবীয় চোখের ভিতরে আরেকটা চোখ আছে, সে অদৃশ্য দৃশ্য হয়ে গেছে। ওই জায়গার মধ্যে বলা যত সহজ, বিশ্বাস তত সহজ, বারবার মানবীয় দৃষ্টি আসে না, হ্যাঁ বারবার মানবীয় দৃষ্টি আসে। কাজে খোদাকে না দেখলে তো শয়তানের বিশ্বাস করতেছে, এখনো করতেছে, শয়তানের অনুসারী যারা তারাও করতেছে, কিন্তু খোদাকে দেখে বিশ্বাস করে কয়েকজনে সেই যে এই হয়ে গেছে এটা বুঝে কয়েকজনে, বুঝে কয়েকজন মানতে পারে, যদি মানতে পারে তার সমস্ত বন্দী সমাপ্ত। বন্দী করো একদিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সে অদৃশ্য জগতের দৃশ্য জগতের ভিতরে দর্শন জগতের ভিতরে যখন তোমার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তোমার সমস্ত বন্দী এক দর্শনে আদায় হয়ে যাবে। বুঝলেন না কি বলছে? এক দর্শনে আদায় হয়ে যাবে। কাজে যারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন আমরা এই কলিমাটা কি নবুয়তি না? আরেকটা কলিমা আছে না মনে হয়, আসেনি? আরেকটা কলিমা ভিতরে আছে, ঠিক এর মধ্যে আরেকটা আছে, যারা এই কলিমা করে বিশ্বাস করছে যে মাটির নিচে রাসূল আর আল্লাহ হলেন আসমানে, এরা কলিমা পড়ে জাহান্নামী হবে, কলিমা পড়ে জাহান্নামী হবে। একটু ইশারায় বলবো, আল্লাহু আল্লাহ বিল মুমিন নাম খুশি সূরা হজর 6 নম্বর, নিশ্চয়ই আল্লাহু আল্লাহ প্রাণের চেয়েও নিকটে, প্রাণের চেয়েও নিকটে, সাহর করছে জীবন রোগ ছিল কাছে এদিক দিয়ে মস্তিষ্ক চূড়া ভাগে গিয়ে বসে ওটা। যারা মুমিন তারা তাকে তাদের প্রাণের চেয়েও নিজ অস্তিত্বের চেয়েও নিজের জানার চেয়েও নিকটে। নবী যখন মক্কায় ছিলেন তখন মদিনার মক্কা থেকে যখন মদিনা যায়, মদিনার নাম ছিল কি ইয়াসরিব নাকি? আর নবী যাওয়ার পরে গিয়েছে মদিনাতুন নবী, যেখানে নবী ওইখানে মদিনা। আলাদা মানব সত্তার থেকে আলাদা, একটু আলাদা। তাই দেখা যেতেছে যে আল্লাহ পাক তার নিজ ইচ্ছা ব্যক্ত করার জন্য
তিনি এই মানবীয় স্তরের মধ্যে মানবীয় রূপ নিয়ে মানবীয় অবস্থার ভিতরের মধ্যে থেকে তিনি তার সৃষ্টির সমস্ত কিছুর উপরে আনন্দ সমস্ত উপলব্ধি করে যাচ্ছেন। এটা তার বাসনা ছিল। তার বাসনা পূর্ণ হইল কোথায়? মানব স্তরে ছিল। আমরা মোহাম্মদ বল্লভারী মানুষ বল্লভারী সমস্যা নাই। এই হিসাবটা কিন্তু চিরন্তন শাসকের হিসাব। বাড়ি রবুল আউয়াল, এটা কিন্তু চিরন্তন শাসক সংখ্যা। এর কোন রূপান্তর পরিবর্তন বলে কিছু নাই। আলেম সমাজ বিশেষ করে ভাবি কৌমি খারেজি ইয়াজিদের সুন্দরা এরা বাড়ি রবুল আউয়াল মানে না, মানে স্বীকার করে পালন করে না। মূলত তাদের নিজের অস্তিত্বকে তারা অস্বীকার করে দিতেছে। এরা জানেও না, জানে না। যদি জানতো বাড়ির অস্বীকার করে না, নিজের সৃষ্টিকে অস্বীকার করা, তাহলে আর এক পালন করতো। সেই বাড়ির বলে বলে দিচ্ছে সবার আগমন করত, সবার আগমন। কিন্তু আমরা পথ হারাই গেছি। সূরা আনামে দেখলাম লেখা আছে 12 নম্বর আয়াতে, যাহারা নিজেদের আত্মা হারিয়ে ফেলেছে তারা বিশ্বাস করবে না। তাহলে কোন আত্মা হারাইছে? কোন আত্মা রয়েছে? হারাইছে কোন আত্মা? ইনসানি আত্মা হারাইছে। তাহলে চলে পড়ে খাই কিসের বলে? হায়ানির বলে। এই জন্য তো পশুর আচরণ, মানুষের মধ্যে পশুর আচরণ। এখন আমাদের, আমরা যে মানবপুরে আছি, আল্লাহর ইচ্ছা পূরণ হবে। আমাদের ভিতর আর বাহির কি ঠিক আছে? এক আছে? মৌলবীরা তো পাপের কথা বলতে 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 ভদ্রকে ঠিকভাবে ঠিক আছে, কিন্তু মূলত আমার ভিতরের বাহিরের সিরাতে সুরতে যে গরমিল হয়ে রয়েছে, এটা কিন্তু পাপের মূল। এই পাপ, এই পাপ, এখানে আল্লাহর ইচ্ছা পূরণ হয় না। আল্লাহর চোখ আল্লাহকে দেখতে হবে, আল্লাহর গান আল্লাহর কথাই শুনতে হবে, আল্লাহর দিল আল্লাহর মহব্বত সে দিল ধরতে হবে। তা না হলে কিন্তু পাও হবে কয়টা? চারটা। উলাইকা কাল আনাম সূরা দিল, হ্যাঁ সূরা আনাম। পাও হবে চারটা, আদম 100 নির্দিষ্ট হবে। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হবে জাহান্নাম। পাও হবে চারটা, তিনটা জিনিস ঠিক না থাকবে। চোখ, কান, দিল। বাকারাতে দেখবেন তিনটার মধ্যে দেওয়া আছে, খাতাম আল্লাহ আল্লাহ কুলুবি ওয়া আলা সামি ওয়া আলা আবসারি গিশাওয়াতুন ওয়া আযাবুন আযীম। 7 নম্বর আয়াতে দিলে কর্ণে চোখে মোহর মারা। এই তিনটা জিনিস যদি তার ঠিক না থাকে, তাহলেই উলাইকা কাল আনাম। ওইটার আয়াতের মূল ভাষ্যটা হলো, তাদের দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এই লোকই সূরা আনামের ভাষ্য। এরা পথভ্রষ্ট, চতুষ্পদ পশুর মতো, অর্থাৎ তাদের হাসরে বাক শক্তি উঠবে না, থাকবে না, হারাই ফেলবে। যে চোখে, যার চোখ তার চোখকে ধারণ করা গেল না, ওই চোখ বদল হয়ে যাবে। যার কান তার কথা রাখা শ্রবণ হলো না, ওই কান বদল হয়ে যাবে। যার দিল তার মহব্বত নেই, ওই দিল বদল হয়ে যাবে। জানো না? সূরা রহমানে দেখবেন দেওয়া আছে। বরঞ্চ বারবার না তাকু ওয়ালা তাজা, দূরও রাখবে না, ছেড়েও দিবে না, একটার পর একটা বদল হইতে থাকবেই। এটি জাহান্নাম। মানব রূপ হারামই জাহান্নাম। মানব রূপ রক্ষা করাই আমার সাধনা। মানব রূপটা রক্ষা করাই সাধনা। তার চেয়ে আরো সংক্ষিপ্ত কথা, বাক শক্তি রক্ষা করাই সাধনা। কারণ মানব দেহ ছাড়া বাক শক্তি নাই। এটা রক্ষা করেই সাধনা, এটা রক্ষা করে তার কাজ। আর এটা যদি রক্ষা করতে হয়, তাহলে দিলে মুখে এক করতেই হবে। এটা তরিকতের মূল কাজ, একটা ইমানদারের মূল কাজ। বুঝা যায় না? আমরা নামাজ
সমস্ত হজ জায়গা পূজা পার্বণ কত রকমের অনুষ্ঠান মানব জগতে বিরাজ দিতেছে, যত কিছুই করুক, যদি মূল বস্তু উদ্ধার না হয় তাহলে কি এরূপ থাকবে? বলা হয় ধর্মশাস্ত্রে পাখিদের আত্মা যাবে শিরজিনে, বলে না? শিরজিন মানে কি? আবদ্ধ স্থান, কারাগার, অন্ধকারময় স্থান। এই অন্ধকারময় স্থানটা কোথায়? মানব দেহ ছাড়া বাকি সবই শিরজিন। বুঝা যায়? কাজে যদি এইরূপ হারায় তাহলে বুঝে যায় কোথায় যাবে। এই যে তো অন্ধকার কবর, মূল বিলাপ করে হাই রে, এই অন্ধকার কবরে কি করে থাকবো, এটার ভিতরে অন্ধকার কবরে কি করে থাকবো, এটা যদি ওইখানে শুয়ে শুয়ে তারিখ ধারণা চিন্তা চেতনা জাগ্রত হয়, আর উপরে দেখে বাঁশের পাতুকি নাকি ফেরাটা যদি রাখতে পারবো সেটা উপরে উঠবো। হ্যাঁ, জিন্দা মানুষের কথা, যে কথাটা বলতেছে জিন্দা মানুষের কথা বলতেছে না, যে পাখিদের যেটা স্বীকার করবো অন্ধকার ঘরে কিয়ামত হয়ে গেল, তুমি উড়ার সাধ্য নাই। কারণ তোমাকে অন্ধকার কবরে ঢুকাই দিয়েছে, সেই অন্ধকার কবরটা হলো মানব দেহ অন্ধকার একটা কবর আছে, সেটা হলো অজ্ঞানী মানুষের দেহ। সেটাকে এই রূপে হায়ানিকে ভাঙিয়ে রূপে ঈর্ষানিতে পরিণত করে এই দেহটাকে রোজা বা মাজার তৈরি করতে হবে, যেখানে হবে উরুস, নামকাতি নওমাতিল উরুস, নামকা নওমাতিল উরুস। জিয়ারতুল কুবরা অধ্যায় 137 নম্বর হাদিস দেখতে হবে। উরুস ওই জায়গা আল্লাহর সাথে মহামিলন। আমাদের মূল কর্মক্ষেত্র হলো এই সুরত রক্ষা করা। এই সুরতকে পরিবর্তনের যত কল কাটি আছে সব আছে রূহে হায়ানের ভিতরে, আছে না? আপনার প্রভাবে বিচিত্র সৃষ্টির ভিতরে আমরা কিন্তু নষ্ট পর্যন্ত ফল দ্বারা আখেরাত কিন্তু অন্ধকার কবর তৈরি করে নিতেছি না? যখন দেহ ছাড়বে তখন কিন্তু ওইরূপ ধরবে। এই জন্য আমাদের নামাজ পড়ে ও তো পড়ার কথা বললাম, যুদ্ধ কোরআনে পড়ার কথা নাই, আর ফজর বাকিটা সব কোরআনে নাই। এই কোরআনে কোরআনের সালাত, এটা হলো মূল সালাত দিয়ে টার্গেট করে স্বর্ণ ছাড়া বহুগামী মন মানসিকতা মানুষগুলাকে একটা সমাজবদ্ধ জীবনে সুশৃঙ্খল জীবনে আয়ত্তে রাখার জন্য রাজনীতি এটা প্রবর্তন করছেন, হাকিকতকে লক্ষ্য করে। এই জন্য এই নামাজের একটা উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি সাধনা। এই নামাজ, এই রোজা, এই হজ জাকাত, এটা একটা জিনিস মানুষকে নিজ অস্তিত্বের ভিতরে প্রতিষ্ঠিত থাকার জন্য করবে। বোঝা গেছে কি বলছে? নিজ সুরক্ষকে হেফাজত করার জন্য, নিজ অস্তিত্বকে হেফাজত করার জন্য এটা একটা কর্ম। কলিমা তো তার মূল। কলিমা কি পড়ার জিনিস নাকি দেখার জিনিস? এটা ভালোই বুঝে, কিন্তু একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, যারা মুরিদান তাদের কথা বলবো না, আমরা যারা পিসাব আছি, আমরা যতটুকু বলতেছি ঠিক ততটুকু আছি কিনা আমরা কিন্তু চিন্তা করা দরকার। আমি যে কথা বলেন এখানে যদি কোনো পীর মাসে থেকে থাকেন মনে মনে একটু চিন্তা করেন কি বলছে। কারণ বর্তমান পরিস্থিতি একটু অন্যরকমের, অন্যরকমের পীর মাসের জন্য অন্যরকমের। কত বলা যায়, কত বলা যায়, মানুষ হয় যত সহজ, যত সহজে তালিম বিল মুখস্থ করা না যায় বোঝা যায়, মানুষ হয় যত সহজ। খালি একটু মনের দিকে মুভি রেখে জিজ্ঞেস করে দেন কি কথাটা বলছে, আসলে কঠিন কাজ কোনটা কথা বলছে। আমার এই শিক্ষাটুকু কতটুকু বুঝে, আমি মনে শত শতবার তালিম চালিবেন না বলে একবার খালি বলেন যে তোমার দিলে মুখে এক করো,
তুমি মনুষ্যত্বকে জাগরণ ঘটাও, সর্বকালে শিক্ষা হয়ে যায়। বোঝা যায় নাই? সমস্ত কোরআনটা যদি তন্ন করে খোঁজা হয়, যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কি রায় দিবে, একটা রায় দিবে, সেটা হলো তুমি তোমার নিজকে চেনো। নাকি? এই যে নিজকে চিনার পদ্ধতিটা দেওয়া হলো, এই নিজকে চিনা পরেই কি সবাই মানুষত্বের দরজা দাঁড়াইতে পারলে একটু মনে মনে জিজ্ঞাসা করে, আমি বলবো না প্রকাশকে বলেন, বুঝলে নাকি গেছি মানুষত্বের দরজা রাইছি কিনা? তাহলে কিসের তালিম শিখা হতো? তালিমটা আসলে কোন জায়গায়? তালিমের বাংলা অর্থ শিক্ষা। যারা শিক্ষার্থী তারা তালেবান বলে, বুঝে নিয়ে গেছে। মনুষ্যত্বের তালিমটা তো করো, এটা তো মূল। এই সম্পর্কে বলে যারা আত্মশুদ্ধি সাধন হয়ে গেছে সে মুক্তি হয়েছে, মুক্তির তো লক্ষ্য। যে পবিত্র অন্তর লিয়া, মুক্ত অন্তর লিয়া, খান্নাত মুক্ত অন্তর লিয়া, শয়তান মুক্ত অন্তর লিয়া, দিল সবাব নকলে আল্লাহর দরবার পৌঁছে সে মুক্তি হবে। যদি সর্বকালীন সর্বশিক্ষার মূল ইজাজত না, এই শিক্ষার আমাদের সমাজে আমরা গ্রহণ করতে পারতাম, সমাজের মধ্যে এই সমস্ত অন্যায় অত্যাচার জোর থাকতো, তাহলে মূল শিক্ষা গুলো। আমি দেখি অনেকেই কত তালিম বুঝাচ্ছে মুখস্থ করে না। হ্যাঁ, আরে বাবারে জাতের ফেলবে, আত্মার ফেলবে, নষ্টের ফেলবে, নাকি আমাদের মতো ফেল আছে, খালি বুঝি থাকে। হ্যাঁ, মূল তালিমটা শিক্ষা হয় নাই। আত্মশুদ্ধি সাধনা, পবিত্র পাত্র ব্যতীত ওই তালিম কাজে লাগবে না, লাগবে না। যত দৌড় লাগাইয়া 5-6 লাখ 4-5 লাখ টাকা খরচ করে হজ করে দেওয়া যায়, নাকি সৌদি আরবে হজ করা যায়, 5 খরচ সময় দেওয়া জন্মের গুণা মাফ করে, বুঝলেন না? কারণ এই পাথরের গুণা মাফ করে যাচ্ছে, পরে শারীরিক কথা নাই। এই পাথর খাবার ঘরে তুলে নিয়ে গেছে, মেয়েরা 22 বছর পর্যন্ত তারা খাবার ঘরে পাথর ছিল না, এরা ভাইয়া ঘুরে গ্রহণ করতে সাথে বিশ্বাস দিয়ে দিচ্ছে। 22 বছর পরে যাইয়া এই সৌদি আরব যাইয়া ওই পাথর এদের কাছে থেকে খুঁজে বলছে, ওই যে পাথর একটু ফালা দিতে বাচ্চা নিয়ে যাবে, শেষে বাচ্চা নিয়েছে 5টা পাথর। আগুন দিয়েছে, দেখছে যেটা পুরে না, গরম হয় না, মুরগি 5টা এলাকা থেকে দিয়েছে। ওই কাবা করে যত সহজে হজ করা যায়, তত সহজে কি মানুষ হওয়া যায়? ওই কাবা ঘরের মধ্যে জামারার মধ্যে বড় শয়তান ছোটর মধ্যে শয়তান ছোট, শয়তানকে 3টা দিলা দিতে হয়, দিতে হয় না? শয়তান বই রয়েছে, বাইর যারা আছে কি নিজের শয়তান যে বই রয়েছে 3টা স্তরের মধ্যে, এটা কি খুব খবর রয়েছে? কথা দিল ওই দিলার জন্য নিজের মধ্যে দেয়, ওটা অনুষ্ঠান। যত তাড়াতাড়ি হাজার হাজার রাকাত নামাজ পড়া যায়, তত তাড়াতাড়ি মানুষ পাওয়া যায়, পাওয়া যায়। হ্যাঁ, যত তাড়াতাড়ি মানে রোজার একটা ভাব ধরা যায়, কি একটা মুসলিম ভাব রোজার মাথায় আমরা ধরি, নাকি বলা বলে সেই মাসের মধ্যে খরচ একটু কম হবে, 3 ডবল খরচ হয়। হ্যাঁ, খাবার আবার কম, কি চুপটা যেগুলো যেন ঘুমান যায় না, বুঝলেন নাই? চিন্তা করতে সারা রাত থাকতে না গিয়ে যতটুকু জায়গা লয় সেটা। এই যে রোজা যত তাড়াতাড়ি সাজা রোজাটা করা যায়, তত রোজাটা কি হাতি কি রোজাটা করা যায়? জাহিরি নামাজ যত তাড়াতাড়ি পারা যায়, বাতিনি করতে পারা যায় না। জাহিরের মধ্যে 2 নম্বরে 6 নম্বরে থাকতে পারে, বাতিনি নামাজের মধ্যে 2 নম্বরে কোনো সৃষ্টি নিয়ে যায়, ওই জন্য ঢুকারি বলে সৃষ্টি করতে লাগে। জাহিরি জাকাত যত সহজে দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, দেওয়া যায় না, যদি আল্লাহ অস্বীকার করে দেয় ক্যামেরা দেওয়া আছে, বুঝছেন না? অস্বীকার করতে পারে আল্লাহ, মনে হয় আর কি তাই। কিন্তু আসলে কি নিজের জাকাত রাখতে তত তাড়াতাড়ি মারা যায়, যত তাড়াতাড়ি রোজাটা
এক মাস আদায় করা যায়, যত মুসলিমরা একবারে কত বছরে কোরআন থেকে দিয়া দিয়ে মুসলিমরা মাথার মধ্যে দিয়ে বইয়া গেছে। রোজার মাসে সত্যি কেন রোজার মাসে তারা নতুন কিছু মাথার দেয় কিছু কিনি না, এটা আসলে আমার ব্যক্তিগত বিষয়। এক হলো সবসময় থাকে এক বিষয় আর না থাকে এক বিষয়। হঠাৎ করে কিছু মাথা দেয় এটুকু গাজে যাও কথা বলছে আসলে সত্যি আমি আমার নিজের কথা বললাম কেন কিছু কিনি না। যে ভাবে মুখস্থ কলিমাটা করা যায় ঠিক এইভাবে কি কলিমার আদায় করা যায়? কলিমাকে যদি ধরো সহ্যযোগ্য চাহিদা দেওয়া হয় কয়েকজনে বিশ্বাস করবে? পারবে? সবাই কি পারে না? কিছু সংখ্যক পারে, কিছু তো পারেই, পারে না? যত সম্ভব যত তাড়াতাড়ি আল্লাহ ভক্ত দাঁড়ানো যায় তত তাড়াতাড়ি কি এই মনের আমিত্বকে ভাইয়া সরল হওয়া যায়? ওটা না থাকলে এটা বাতিল। যত তাড়াতাড়ি রুজু দেওয়া যায় তত তাড়াতাড়ি রুজিয়ে আত্মতন্ত্রতে আসা যায়, না থাকলে এটাও বাতিল। যত তাড়াতাড়ি সেজদা দেওয়া যায় তত তাড়াতাড়ি আনুগত্য স্বীকার করা যায়, সমর্পিত হওয়া যায়, কাজে এই সেজদাই বাতিল। যত তাড়াতাড়ি তাসবিহ পাঠ করা যায় তত তাড়াতাড়ি তাকে বিলীন করা যায়, মুসাইয়ে জিয়ারা করা যায়, তাহলে এই তাসবিহ বিপদ। এই জাহিরি নামাজের মধ্যে একটা ব্যাস আছে না? চারটি হাইয়াতের ভিতরে একটা ব্যাস আছে না? এখন তো ভিতরের সাথে বাইরে মিল আছে কিনা? আছে? আমার আপনার কি আছে এরকম? যদি না থাকে নামাজটা কেমন এলো? লোক দেখানো, লোক দেখানো, লোক দেখানো আল্লাহ লোক দেখানো নামাজ। কারণ আল্লাহ সাবুন ওরা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজটা বুঝে না, নিজের থেকে দিতেছে। কাজী ফওয়াইদুল মুসাল্লিন, এই মুসলিমদের বলল কাজী নামাজ হজ দেখার মূল উদ্দেশ্য আমার মানুষত্বকে জাগরণ ঘটানো। সে জাগরণ যদি না বুঝে থাকে এই নামাজ হজ দেখাতে তার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট। মূল তত্ত্ব আমার আল্লাহ সুরতকে ধারণ করতে হবে, আল্লাহ সুরতকে আমার ধারণ করতে হবে। মানুষ মরণশীল, আল্লাহ চিরজীবী। মানুষ যখন নিজ সত্তাকে বিলীন করে সিদ্ধান্ত আল্লাহ হয়ে যায়, আল্লাহ রঞ্জিত হয়ে যায়, ওই মানুষকে মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। ইসলাম অর্থে হলে মৃত্যুঞ্জয়ী, ইসলাম মানে মৃত্যুকে জয় করা, আজরাইলকে হাতে আনা, নবীকে হাতে আনা, বুঝা যায়, ছায়াকে এড়াইয়া চলা। সবাইকে সব খেলে একটা টুপি ভালো একটা মুসলমান, এই মুসলমান রাসূল বলেন ইসলাম ইসলাম হলো স্বভাব ধর্ম। ইসলাম যদি স্বভাব ধর্ম হয়ে থাকে, কোন স্বভাব? আর মানুষ তো আল্লাহ স্বভাব থেকে আল্লাহ স্বভাবে মানুষ সৃষ্টি নাকি? তিন জমাত, তিন স্তরের, তিনটা জগতের জামাতে নামা দেখা যায়নি। তিন জগতের তিনটা নফস আছে, আছে না? এটা তো জানেন ভালো। তিন জগতের তিনটা নফস আছে। হায় নফসটা ভেঙে যখন সে রুহে ইনসানকে পরিণত হয়, নফসে মুতমাইনাতে পরিণত হয়, তখন সেই ব্যক্তি এটাই হলো মুসলমান। এর আগে মুসলমান না, স্তরের শেষে মুসলমান। কারণ কোরআনের ভাষায় কাফের, আমানু, মুত্তাকি, মুমিন আছে না? এই স্তরগুলো আসে, এই স্তরগুলো রয়ে গেছে। আমাদের কোরআনের অনুবাদ আমরা আরবি বুঝি না, ঠিক কেমন সাজা বুঝলো না, আমরা আরবিটা গালি দেয়, আমরা সুবহানাল্লাহ কই। হ্যাঁ, ব্যাপারটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু দিয়ে নারা লিখেছে হে মুমিনগণ। কোথায় মুমিন আর কোথায় আমানু? হ্যাঁ, একটা বানায় দিয়ে দিয়েছে। আর আমরা শিশুর মতো হাসলে যে সাপ খায় গেছেন, এবার নেহার পরে কিন্তু এমনি যায় না। আমরা ওরকম মিলতেছে, সমাজ ওরকম মিলতেছে।
একটু জানতে পারলো না যে এরা যে কথাগুলো বলতেছে এটা কোরআনের আক্ষরিক জ্ঞানীগুলি ঠিক না, কোরআনের তাসাভার অর্থ করা যায় না, নিষেধ করে দিয়েছে। এরা তাসাভার অর্থ বলছে কোরআনের একটা হলো মুতাসাবাহ, একটা হলো মুহকামাত। মুহকামাত জিনিসটা আসলে কি? কোরআন যে কিছুগুলো আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু মানুষ হলো কোরআনের মুহকামাত। কোরআনের মুহকামাত মানুষ এই প্রশ্ন কোরআন নাযিল হয়েছে মানুষটা কি জিনিসটা জানার জন্য। এই মানুষটা কি এটা জানার জন্য 23 বছর কোরআন নাযিল হয়েছে। এখন আমরা করি আর সময় আর তাকে দিয়ে হ্যাঁ কোরআন করি সময় তাকে ফিরে দিয়ে বাস্তবে একটা জানলা কি ঠিক নেই। ভিতরের দিকে দেখলে আমরা সে কি বলি মানুষকে বাইরে না ভিতরে, মানুষকে বাইরে না ভিতরে, তাহলে ওইটা ঠিক আছে কিনা? এই যে কোরআন বুঝা ফিরে দিলাম, সময় ফিরে দিলাম, আরো কত কিছু বুঝা ফিরে দিলাম, দিলাম বুঝা ফিরে দিলাম, সব ঠিক আছে। কিন্তু আমি যে জন্য কোরআন আছে, আমার জন্য কোরআন আছে না কোরআন আমার জন্য আছে? কোনটা? কোরআন কার জন্য আছে? আমাকে চিনাইতেছে। এই প্রশ্ন কোরআন মানুষ কি এটা জানার জন্য। সেই জন্য তো সর্বপ্রথম নাযিল হয়েছিল আলাক, 5টা আয়াত। একটা বিসমিল্লাহ বিল্লাহি তাআলা, এই আয়াতটা 5টা আয়াত নাযিল হয় মানুষের রহস্য। হ্যাঁ ওইখানে গেলে বলা হয় না যে নয় বছরের মধ্যে আছে হালকা মেঘলা জড়িয়ে যাবে, ঠিক আছে? ওটা আরেকটা অংশ সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি জগতের ভিতরে। ওখানে এসে খোদা হচ্ছে আর হালায় নিজের পোশাক পরিবর্তন করে খেলার নামে এই হিসাবে মোহাম্মদের দিকে এসে কথা লইব। অনেকে বলে মানুষ বেশে কি এলো রে মদিনায় নাকি? তাহলে কি মানুষ না মানুষ গায়ের দোষ নেই? মানুষের গায়ের দোষ নেই তো গ্যাসটা অনেকে হিসাব পর্দা দিচ্ছে না, পর্দাটা ছিল তারা চিনা যায় না, এটা চিনারও পদ্ধতি আছে। কোন যদি হিসাব হয় সে কখনই মৃত্যুবরণ করবে না, হিসাব কোনোদিন মৃত্যুবরণ করে না। মৃত্যুবরণ করলে তো ছাড়া হবে কি? একটা হলো মওত আর একটা হলো উপাত। উপাতের বিপরীত কোনো শব্দ নাই, মওতের বিপরীত শব্দ আছে, আছে না? যার রূপ চেহারা বদল হয়ে গেছে ওটা মরছে, আর যার রূপ চেহারা বদল হয়ে খোলা রূপে মিশে গেছে ওটা উপাত লাভ করছে। এটা পৃথিবী অমর হয়ে থাকবে। বহু মানুষের মৃত্যু লিখা যাবে, পাক মানুষের মৃত্যু লিখা যাবে, ইমানদারের মৃত্যু লিখা যাবে, আমরা যে মানুষ হিসাবে কত রকমের কত উপাসনা কত কিছু করতেছি, সবকিছুর পরিচিত হলো আমার মানুষত্ব জগৎকে ধরে রাখা। এই দাড়ি টুপি বাজাবা টুপা ওরা সুন্দর, এই গাছ লাভা আগে গেছে না, ইয়া দিয়ে কাম হতো না। একটা পরিষ্কার কথা, আকার দিয়ে কাম হতো না। এগুলো নবীও সুন্নত বলে মানে নবীরা বোঝা গেছে শত সুন্নত। এটা হযরত মাওলানা আলীর প্রশ্নের উত্তরে। এটা ভারত উপমহাদেশের সর্বপ্রথম মহাদেশ এক আব্দুল হক বাদের রহমতে তার মাদারের জন্য কিতাবের ৪র্থ খণ্ডের মধ্যে এই হাদিসগুলো রাখা আছে। আরো অনেক কিতাব আছে, আশরাফা কিতাব আছে। প্রথম খণ্ডে ১৭৫ পৃষ্ঠা, বিশ্ববিখ্যাত একাধিক কাজী আয়াত তার আশরাফা কিতাবের মধ্যে হাদিসগুলো দেওয়া আছে। কারবালার পরে যা বসে তার মধ্যে এখন আমরা দাড়ি টুপি পায়জামা জুব্বা ইত্যাদি কথা বলছে। এই বিষয় বলেন এই সাবজেক্টটা আমার আত্মশুদ্ধি সাধনা দিলে এই বিষয়গুলোকে আমরা রক্ষা করবে করবে করবে। আর এটা তো পোশাক, এটা তো আমার সামাজিকতা।
মানুষের পোশাক আলাদা আছে, ওই পোশাক অর্জন হলে সে জান্নাতি হয়। গরম জমের বলে ওই জান্নাত ওই পোশাক উঠে যায়, গরম জমের বলে ওই পোশাক উঠে যায়, আর ওটা থেকে মুক্তি পেলে ওই পোশাক আবার নাজল হয়। নাজালা দিয়ে লেবাসুল তাকওয়া কোরআনে আছে, ওই পোশাক অর্জন করা হলো সুন্নাত। তাই বলি আমরা যারা তরিকত জগতে নবীজির তরিকতের ভিতরে আছি, এরা কিন্তু একমাত্র সেই দল, সে দল ৭২ কাতারের মধ্যে ৭৩ কাতারের মধ্যে একমাত্র একটা দল। যুগে ছিল কোন কালী নমরুদ, ফেরাউন, আবু জাহল, আবু লাহাব, মুনাফিক, মুআবিয়া, আবু সুফিয়ান, ইয়াজিদ, এরা কোনো গুরুকে স্বীকার করে নাই। এখনো করে না, কতই করে না। দেখেন না আপনাদের এখানে এই গলকা গ্রামে মসজিদ আছে কটা? হ্যাঁ, যতগুলো মসজিদ আছে এগুলা দেখেন তো, এরা কি কমে মাদ্রাসার না? যদি একটা কোথাও শুনি থেকে থাকে কমে মাদ্রাসার না? হ্যাঁ, এই শূন্য এরাই তেজিদের দল, এরাই তো কারবালা হোসেনকে শহীদ করছে। শহীদ করার পরে বলছে তাড়াতাড়ি হোসেনের মাথা কেটে দেখে এর জন্য যেন আবার আসরের নামাজ কাজা না হয়। নামাজের গুরুত্ব কতটুকু? নামাজকে হত্যা করে নামাজ আদায় করতে পারে। হোসেন স্বয়ং নিজে নামাজ, হোসেন স্বয়ং নিজে নামাজ, হোসেন স্বয়ং নিজে জুমাদার। ওইখানে রমজান মাস শক্তি ধারা চলে আসছে, আসছে না? মানুষের যে এটা সংকল্প শক্তিটা, এটা কিন্তু মূল হলো মোহাম্মদের বেলায়েতি শক্তি। বেলায়েতি শক্তি নাম কি? খফি। আসলে এই শক্তিকে পরিবাহিত পরিচালনা করার জন্য সেই শক্তির মূল রয়েছে মাওলা আলী সিদ্দিকী। আর জীবাত্মার উত্থানের মূলে রয়ে গেছে হযরত ফাতেমার বেলায়েতি শক্তি রুহি। কারো ঘটন সম্পর্কে যে মূলে রয়ে গেছে হাসানের বেলায়েতি শক্তি কালবি। আর মানব দেহ প্রকাশের মূলে রয়েছে হোসেনের বেলায়েতি শক্তি জমি। এর জন্য আমাদের এই কোরআন আহলে বায়াত পাক-পাঞ্জাতনকে এই সমস্ত মসজিদের মৌলবীরা বিশ্বাস করেন না? করে? আপনি কি আপনাদের এই যে কলকা গ্রাম, এটার মধ্যে এই কথার মধ্যে গিয়া যান একজনও শূন্য মনে হয় না। এরা কোনো ফেরত মুরিদ বলতে পারে যে একজন থাকতে পারে না। আমি তো সেগুন চোখের বুঝি বেশি আমি কলকা গ্রামে একটু 25 জন আছে, কথাটা বুঝে। যাই হোক, হইতে পারে, কিন্তু যে কথাটা বলা হলো আল্লাহ কিন্তু জানা দিয়েছেন কোন মানুষের শক্তি নেই আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনেন, এবং এই বিষয়টা তারা বিবেক করেন আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা যায় না। সূরা ফাতিহা সহ আরো অনেক আয়াত আছে। আল্লাহ বলে নিশ্চয়ই যারা আপনার হাতে আনুগত্যের বাস স্বীকার করেছে তারা আল্লাহর হাতেই আমার হাত তাদের হাতের উপর। এদিকে আল্লাহ সমর্থন না, বুঝছেন না? তাদের হাতে বায়াত ওটা কার কাছে বায়াত দিছে? আল্লাহর কাছে না? তো যিনারা বায়াত ছাড়া নামাজ পড়তেছে, ইমামতি করতেছে, এর কার বায়াত? এর কার? এত পরিচয় কি? কি বিষয়টা? এরা কি আল্লাহ তো ঈমান আনছে, অনুমতি নিয়ে আনছে? এরা তো ঈমানদারি না, ওরা তো ঈমানদারি না।
মুসলমানই না, নদীর দিনের ভিত্তি না, আল্লাহ প্রতি তাদের ইমান থাকে। এরা নামাজ পড়াইতেছে, বুঝছেন? এরা কিন্তু নামাজ পড়াইতেছে। এরা কি জানে এরকম করে কেন? এরা কি জানে হিন্দু ব্যবসা কি? এরা কি জানে ব্যবসা কি? জানে না, শুধু কাঠামূলক দেখানো কাজ করে দিতেছে। অথচ নামাজ একটা, নামাজ কি আসলে একটা ব্যক্তি সত্তা না কিছু না? এমনি নামাজ মানুষরা নিজে নামাজের স্বভাব আছে না? নামাজের স্বভাব কি? মুমিনরা সফল কাজ, সাকসেসফুল, অবশ্যই সাকসেসফুল। কারণ আল্লাহ যাহারা নিজেদের নামাজের মধ্যে, নামাজি বললাম ভাষা বলতেছে, যাহারা নিজেদের নামাজের মধ্যে বিনম্র, আদব, নম্রতা, তমিজ তাদের ধরে রাখছে। আদব, নম্রতা নামাজের স্বভাব। জানবে যে নামাজের স্বভাব আছে, নামাজ নাই। কে সমস্যা? কি সমস্যা বলতে? গরুর স্বভাব করলে গরু বলে, ছাগলের স্বভাব করলে ছাগল বলি, বলি না? বানরের স্বভাব বানর বলি। তাহলে নামাজের স্বভাবটা কি বলবো? নামাজি, মুসল্লি নাকি? তো সব স্বভাব আমরা বলি যে আপনার পশুর নাম দিয়ে দিয়ে বলি। খোদার স্বভাব যে মানুষ এখানে কেন কি বলা যায়? এইখানে দেখা যায়, এইখানে আর বলা যায় না নাকি? আমার সেই প্রকৃতি স্বভাব আমি যাকে মানুষ সৃষ্টি করেছে, সেই মানুষ আল্লাহর মধ্যে মানা বিরাজ করে সেই ব্যক্তি আগুন গুরু মুশরিক সারা পা। ওই মানুষকে দেখলে আল্লাহকে দেখার আর বাকি থাকে না। হাদিস কুরসি বুখারী ৬ষ্ঠ খণ্ড ৬০৫২ নম্বর হাদিস। হাদিসে কুরসি, হাদিসটা বহুবার বর্ণিত বিভিন্ন কিতাবে। আল্লাহ বলেন, আমি সংক্ষেপে বলি, যখন কোনো বান্দা আমার হয়ে যায়, আমি সংক্ষেপে বলতেছি, যখন কোনো বান্দা তার সেফাত ফানা করে আমার বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায়, আমি নিজে আল্লাহ ওই বান্দার হাত, পা, চোখ, নাক, মুখ, সর্বঙ্গের কথা বলি। তাহলে ওই বান্দা চোখে দেখে কে? বলে কে? কে বলে? আল্লাহ বলে। তো ও বান্দাকে দেখলে কাকে দেখা বলবো? আর আল্লাহ তোর চেহারার বাইরে একটা শুধু একটা হিসাব দিই, আমরা চিনেন ভয়দা দিয়ে, হ্যাঁ, এই দিনের ভিতরে আপসুখ নাই, আছে না? বাচ্চার পরিবেশটা নাই এর ভিতরে, ডাক দিয়ে আসে সব কিছু বলি না, ডাক দিলে আসবে। হ্যাঁ, আল্লাহর আল্লাহ কিছুদিন পরে বাড়ি আসে না, দৌড়াদৌড়ি করে, চোখে থেকে, কানে শুনে, মুখে শব্দ করে, শব্দ আসে না? হ্যাঁ, ওইটুকু মানুষ দিনের মধ্যে কতটুকু প্রভেদ, কতটুকু প্রভেদ, ওইটা ধরে রাখে আমাদের সাধনা। ইংরেজি বলছেন, ইংরেজি আবার অন্য ভাষায় বলি, কালীগড় ভাষায় বলি, একটা বলবো দোষ দিয়া, একটা বলবো দোষ দিয়া, বোঝা যায় না? কি বলছি? একটা বলতো আরেকটা, একটা বিপুত্র, একটা পুত্র, একটা বেনাস, একটা বেনাস। আল্লাহ নিজে মাসাল দিচ্ছেন। আল্লাহ সূরা নূরের 25 নম্বর প্রথম আয়াত, আল্লাহ বলেন, আসমান জমিনের নূর, এই নূর ধরা যায় না, ছোঁয়া যায় না, বেনাসাল। ওই নূরের মেসাল দিতে আল্লাহ নিজে আবার বলেন, মাসালুল নূরি, তার নূরের মেসাল কামিশকাতে ফিহা মিসবাহ। সূরা নূরের 25 নম্বর প্রথম অংশ, দ্বিতীয় অংশটুকু এটা আরো বড় আয়াত। তাকে রাখা একটা বাতির মতো, বাতি, কাজ, আগুন, তেল, আলো, বাসটা বাড়িতেছে। বুঝিনি আসলে কি? অশুদ্ধ মানুষ, যে মানুষটা নূরে নূরান্বিত, যেখানে গেলে নুরুন আলা নূর হয়, যে স্তরে পড়লে মানুষ নুরুন আলা নূর হয়ে থাকে। এক লোক ধারণ করে, দুই কাছে গেলে এক কথা করা, দুই রূপে এক রূপ, দুই আকৃতি এক রূপে, কোনটাকে বলবো বান্দা আর কোনটাকে বলবো আল্লাহ।
মহামানব আপনাদের বলছিলেন কামিলিন পীর হবেন যিনি রূহের সুরত দেখাবেন তিনি। ওইখানে রূহের সুরত দর্শন করেন। কথা বলছেন আমাদের কাজ, আমাদের মূল শিক্ষা আমরা কিভাবে আসলে একজন মানুষ হইতে পারি। আমরা মনুষ্যত্ব হারাই দিয়েছি, হারাই দিয়েছি না। দেখেন একটা ঘটনা, আদম নবীকে অন্য কোন নবীর ক্ষেত্রে আছে? এই ঘটনা আছে? পাবেন? পাবেন না। তাও সুকণ্ঠ অন্য কোন নবীর ক্ষেত্রে পাইবেন না। সে তার মন্দিরা 3টা যন্ত্র বাজাইয়া জাবুর কিতাব পাঠ করতেন। তফসিরের কাছে প্রথম বন্ধ 63 পৃষ্ঠা। তার দাওনা হানো নাই। সুলাইমান নবীর ক্ষেত্রে জিন কুতুরি সমস্ত কিছু তার প্রয়ত্ন ছিল, অন্য কোন নবীর ক্ষেত্রে নাই। হ্যাঁ, ইউনুস মাছের পেটে অন্য কোন নবীর ক্ষেত্রে এই ঘটনা নাই। ইউসুফ নবী প্রণয় দেখাইলো, অন্য কোন নবীর ক্ষেত্রে এটা নাই। আইয়ুব নবী 18 বছর ভোগলো, আপনারা সবাই 18 বছর এরকম নাই, অন্য কোন নবীর ক্ষেত্রে এটা নাই। মুসা নবী নদী বাড়ি দিল 12 রাস্তা হলো, পাথরে বাড়ি দিয়ে 12 ঘনাবাড়ি করলেন, যার যার গাছে চিনা নিল, অন্য কোন নবীর ক্ষেত্রে নাই। লাঠিটা সাপ বাদ করাইতো, সাগর করাইতো, অন্য কোন নবীর ক্ষেত্রে নাই। এই লাঠিটা যার মধ্যে নাই সেটা হিসাব হইতে পারে না। কথা বলছেন ঈশা নবী শুলে করছে, মৃত পাখির চিন্তা, মাটির পাখির চিন্তা করছে, 5টা রুটি 7টা ভাজা মাছ তার ভক্ত থেকে খাইতে দিছে। এই যে খাইতেছে না হিসাব হয়ে গেল, বুঝে কি গেছে? হ্যাঁ, কোরআনের যে ঘটনাগুলি আছে এটা বর্তমান যুগে যুগে বর্তমান অখণ্ডকালে প্রবাহিত। ওটাকে পুরোপুরি যদি জানা হয়, নিজের অস্তিত্বের মধ্যে সবকিছু খুঁজে পাওয়া যায়। প্রত্যেকটা মানুষই পূর্ণ। অচেতনতার অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে ডুব দিয়ে রয়েছে। জ্ঞানীগণ এটা উঠায় নেয়, উঠায় না? এলাকার জোরে উঠায় না? যেই পতিত মানুষ, ডুবন্ত মানুষ, মূর্তিত মানুষ, মৃত মানুষ, মুদ্রার মানুষ, মূর্তান্ত মানুষ, অন্ধকার কবরে বাস করা মানুষ, এই মানুষগুলাকে জ্ঞানীগণ, গুরুগণ, যুদ্ধ গুরুগণ হয় না, তবু বললাম নাকি এতটা কথা হইতে পারো দেখে, গুরু একটাই, গুরু উঠাই নিতেছে। ওই মানুষগুলা, হ্যাঁ, আল্লাহ নাসুদ দুনিয়ার ভিতরে 12 বছর ধরে বিগড়েছে, গুরুর হাতের শক্তির বলে উঠাই দিতেছে। ওই নৌকার মধ্যে দেখেন 40 জন বরযাত্রী আছে, আসেনি? হ্যাঁ, 40 জন বরযাত্রী উঠা করতে আসে। আল আউলি কেরামাতুল হাক্কু, ওলিদের কেরামত বর্তমান, বাস্তব, অনুমান, কল্পনা কিচ্ছু না। সৃষ্টি হয়। সেজন্য বলি যে আসলে আমাদের সমাজে, আমাদের যে বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, ভবিষ্যতে যেন আরো কত হয়। আর আমাদের যে যারা আছে তারা তো আরো কত চলেই গেছে মনে হয়। হ্যাঁ, ওই আমলটা থেকে এখনকার আমলটা আরো বেশি বেড়ে যায়। এখনকার থেকে সামনে আরো মনে রেজাল্ট হবে। তার প্রমাণ হলো আমরা রেজাল্ট বসছি, সামনে রেজাল্ট আছে। এখন একটাই কথা, কি করে আমরা মানুষ সত্যটা ধরে রাখতে পারি, সর্ব হেফাজতের মূল। যদি এই সাবজেক্টটা থাকতো তাহলে আমরা সমাজ অন্তত কিছু কিছু করতে পারতাম। তাহলে গান্ধাবাদী, সিগারি, বাটবাড়ি যত কিছু আছে এটা কিছু হইলো দূর হইত। মসজিদের মনে সাবজেক্ট বলতে মিথ্যা বললেন না, নামাজ হইতো না, রোজা অহংকার করে না, রোজা হইব না, নাকি জামাত দেখবেন না, রোজা হইব না, কারোর সাথে বিরোধ করবে না, রোজা নামাজ হইব না। যদি বলতো মানুষ অন্তত কিছু হইলো থামতো, যে মনে এই কথাটা বুঝছে বলে যে আপনারা নামাজের ব্যবসা টিকা রাখার জন্য যা খুশি করো নামাজ করো, যাই করো নামাজ করো, সুবিধাকে যাই করো নামাজ করো। এগুলো 1 নাম্বার বার্তা। ওপরে একটা শর্ত না দিলে 49 কিছু দল আরাম জানা এর সমাজটা নষ্ট করছে, নামাজগুলো নষ্ট করছে। আরো বার্তারি কথা, নামাজ বেহেশতের চাবি। কি সুন্দর একটা মধুর ভাষায় বিষের পুত্রটা করা গেছে।
হাদিসটা কিন্তু সত্য। মধুর ভাষায় বিষের মতো ধরা দিচ্ছে, বুঝলেন না? ভিতরে বিষ, উপরে মধুর লেখা নামাজ বেহেশতের চাবি। আরে বললা নামাজ বেহেশতের চাবি করলি যে এই নামাজ তো বেহেশতের চাবি কোনোদিনই হবে না, তার আগে নামাজেরও চাবি আছে। নামাজেরও চাবি আছে, ওইটা হলো তাহারাত। মিফতাহুল জান্নাত সালাত, জান্নাতের চাবি নামাজ। মিফতাহুল সালাতুত তাহুর। আর সালাতের নামাজের চাবি হলো তাহারাত, পবিত্রতা, মনের পবিত্রতা, আত্মার পবিত্রতা না। রাসূল বলছেন মানুষের মধ্যে এমন একটা অবস্থান স্থান আছে যেটা পবিত্র হলে সমস্ত শরীর পবিত্র, যা অপবিত্র হলে সমস্ত শরীর অপবিত্র। ওটা হলো মানুষের অন্তর, ওটা যদি পরিষ্কার থাকে সমস্ত শরীরই পাক, নাকি? তাহলে এই দিয়ে যদি পাক না হয় তা সালাত হবে, নামাজ হবে না। নামাজ না হইলে নামাজ ব্যস্ত চাবি হবে তো পাক হবে, এই কথাটা বলে না। নামাজ ব্যস্ত চাবি, নামাজ চাবি এটা কি করবে? নামাজ হবে না। আর নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হবে কি করে? যদি ওই নামাজের চাবিটা তাহারা অন্তরের পবিত্রতা যদি আগে ধরে নিতাম, এই শিক্ষা যদি মসজিদের মনে করে দিত, তাহলে সমাজে একটু ধাক্কা দিত, তাইতো না? হ্যাঁ, আর এরকম ব্যায়াম আসল আমার তো সমাজের মধ্যে হলো তো নামাজ কি ভালো শিক্ষা দিচ্ছে না? আমরা কোন জায়গায় গেছি? এইখানে এখন ব্যবসা ঢুকেছে, নামাজের ব্যবসা, বুঝলেন? মসজিদে মসজিদে থাকতে হয়, কোথায় বাড়ি আরেক জেলার মধ্যে, হ্যাঁ, ইমামতি করতে করতে কলকাতায় বসে। কারণ কোন মসজিদে 1-2 বছর বেশি থাকতে পারে না, বেশি থাকতে পারে না। কাজে একটা পরে একটা চিন্তা দিখাই দিয়েছে আর ভালো দিয়েছে। কি সুন্দর মধুর কথা, যাই করেন নামাজটা হয়ে যাই করেন, কথার ভিতরে ভালো মন্দ সব আছে, আছে না? সমাজটাকে ধ্বংস করবো নেই কথাটাকে। এই তো দরজাল, এই তো দরজাল, দরজাল তো ডান্স হোক কানা থাকবে। ডান্স হোক হলো এলিমে মারফত, আর বাম চোখে একটু ভালো থাকবে এলিমে শরীয়ত। দরজালের রেল আছে বর্তমান, দরজাল বর্তমান। আমি আমার লেখার ভিতরে সর্বনাশ সেনা উজালি কোটি হাত হাতে লেখাটা আমার গেছো, এই দরজাল করে লিখিত দরজাল লেখছি। আগের যে বেহুশের চৈতন্য দান ওইটার মধ্যে 522-30 পৃষ্ঠার মধ্যে থাকতে হয়ে গেল। আমি লিখিত দরজাল, ওই সুরাটা নামাজ করলে কিচ্ছু জানে না, ওরা নামাজ করলে কিচ্ছু জানে না, এত নামাজ কাটা দিতেছে। আর মানুষকে নামাজ কাটার ট্রেনিং সেন্টার বানায় দিচ্ছে এই কোন মাদ্রাসাগুলা। আমি আগে বলছিলাম আল্লাহু আকবার যে দাঁড়াইলাম কিয়াম, এগুলো আমি তো ভুলে সরল দেশে চলে যাওয়ার না বলে কিয়াম, যেটা কিয়ামটা মাঝে মাঝে নাকি 5 ওয়াক্ত নাকি, কিন্তু সরল থাকে মাঝে মাঝে না সবসময়। যেহেতু ওইটা না থাকে কিয়াম হয় কি করে? এটা তোমার নেশা রূপ না, তাছাড়া রূপ এটা দেখাইতেছে। আসলে তো মুশাহাদাত ইসলাম আহমদ স্কুলের নামাজ আলী লিলিনজাল আহমদ স্কুলেতে। তো আমাকে এখানে আলীদের সেক্টর নেই, আলীদের ব্যাকগ্রাউন্ড কিছু নাই, এটা শুধু তারপরে তো বাইকতার মারফত এক নামাজ হয়ে গেছে। তাহলে আগে কিয়াম করলাম আর আমার মন ধরে গেছে ঢাকা চিড়িয়াখানার মধ্যে কত জায়গার মধ্যে দেখতেছে, কত কিছু করতেছে। কখনো সুরাপুরি চিড়িয়াখানা থেকে, কখনো সুরাপুরি বরিশাল থেকে, কখনো সুরাপুরি হাটের মধ্যে থেকে করেনি। হ্যাঁ, কারণ নাকি ওই কানে নামাজ পড়ে আর সত্য নামাজ পড়ে, নামাজ বুঝে নাই। হ্যাঁ, নিজের চাকরি হয়েছে, ব্যবসার জন্য ব্যবসার না চাকরি, আর মুসলিমগুলো রান্নাগুলো ঢুকেছে। যদি একটু বুঝিয়ে দিত যে আপনি সরল দেশে চলে যান, তাহলে আপনার জ্ঞানটা থাকবে, আপনি আদর্শ করতে আসেন, আপনার রূপটা থাকবে। এই শিক্ষাটা যদি আমাদের মধ্যে দিত, বলেন তো নামাজটা মানুষকে আদর্শ মানুষ বানাইত না? হ্যাঁ, মুসলিম বাচ্চারা ইংলিশ শিখেছে, তাই করে নামাজ পড়ে। বলেন তো ফালাইলুল মুসাল্লিন, এই মুসলিমদের যে ওয়াইজ নবী আছে পুরুষরা বুঝে, কারণ শেষ মুদ্রা একটা আল্লাহ যে বলে এটা লোক দেখানো নামাজ, অন্তর নামাজটা দেখানো যায় না বাইরেটা দেখানো যায়?
তাহলে কোন নামাজটার কথা বলছে? বাইরেটা যেটা দেখানো যায়। আমি যে আল্লাহ করে নামাজ পড়তেছি বলে সেটা দেখানো হয়, এটা দেখানো নামাজ। যদি ভিতরে আমার হাকিকত ঠিক থাকতো তাহলে কিন্তু লোক দেখানো হতো না। তাহলে একটা নামাজই কিন্তু আদর্শ একটা মানুষ, ঠিক না? আদর্শ একটা মানুষ হইতে পারে একটা নামাজ দিয়া। ওই শিক্ষাটা কই, ওই একটা শিখেছে যাই করেন নামাজ পড়েন। আর নামাজ গাছে মাছে ভাষায় মাছের গাড়ি ভাষায় শুদ্ধ লিখে দিন নামাজ ব্যস্ত পারি পাঠ করেন তো লেখে তো পুরো হাদিস চলে। মনে করেন আপনার ছেলেকে আপনি টাকা দিবেন, আপনি আলমারি চাবি দিয়েছেন, ওখানে 500 টাকা নিয়ে আসে নাকি? কিন্তু গেটের মধ্যে এত বড় তালা মারছেন, এটা চাবি দরকার। এখন কি করবো? পারবো আনতে? কারণ দেখলাম চাবি তো দিচ্ছেন, আলমারি চাবি তো দিচ্ছেন, পারে না কেন? ওর গেটের মধ্যে বড় চাবি, এটা তো চাবি দেন নাই। হ্যাঁ জীবনে পারবো না, বাইরে বুঝতে যাবো বুঝলেন নাই? তাহলে নামাজের চাবি দিয়ে ব্যবসা চাবি দিতে কোথায়? পাঠ করার তো পাইছে কই? এগুলো সমাজে ভুলে গেছে। এরপরে দেখেন সমাজের মুসলিমগুলো হিতালি আছে, নেশাকুর মাতালের মতো খালি শুনতে আছে, তারপরে একটা জ্ঞান যোগ প্রতিবাদ কিছু নাই। শিক্ষিত লোকগুলো পোকাও শিখি করে আর তা বুঝলাম না। এরা তো বুঝলেন থাকা দরকার যে এটা কেমন কথা। এরা তো কি খারাপের জন্য না ভালোর জন্য? ভালোর জন্য। যদি ভালোর জন্য হয়তো নামাজ করে কোনটা করতে কেন বলেন? এই যে 2020 সালে আজকে তো 40 জন ছেলে ঘোষিত হয়েছে মাদ্রাসার মধ্যে, কথা বলছে অন্তত 11,000 মেয়ে ঘোষিত হয়েছে মাদ্রাসার মধ্যে 2000 সালে। জানা গিয়েছে বর্তমান বিশ্বের মুসলিমরা 3 লক্ষ নারী ঘোষিত হয় মাদ্রাসার মধ্যে, 10,000 ছেলে ঘোষিত হয় মাদ্রাসার মধ্যে। একটু লক্ষ্য করে দেখেন। চরিত্র গঠন না হইলে বলেন কি জিনিসটা থাকবে? বলেন তাকে কি মানুষ বলা যায়? আপনি আমার আওয়াজ আপনি কেমন মানুষ বলবেন? বলবেন মানুষ করেছে যে চেহারা সুন্দর লম্বা খাদ্য শিক্ষিত অশিক্ষিত ধনী করে ভিজিয়ে মানুষ করছে নাকি আচরণ দিয়া ব্যবহার দিয়া? তো সর্ব আবাদতের মূল ওই জিনিসটা, যেহেতু আমাকে মানুষ পেতে হবে নাকি? আমি কেন দিনের অধীনে আসলাম, কেন আমার আজকে ধর্ম পালন করতে হবে? মনে কি বলছি? আমাকে কেন ধর্ম পালন করতে হবে? হ্যাঁ, যদি আল্লাহ ইচ্ছা দিতে হয় তা আমাকে সবকিছু দিতে পারছেন না। আমার ধর্ম পালন করতে হবে কেন? কারণ কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশুকে বলা হয়েছে মুসলমান। সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যৌরা থাকতো, যে কোনো ধর্মের মধ্যে হোক, কোরআন তাকে মুসলমান বলছে। সে বলেন তো নামাজ পড়া করে মুসলমান হচ্ছে, মুসলমান হচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা শিশুদের মুসলমান ঘোষণা দেব, সে হিন্দুর গরিব হোক যার গরিব হোক, তাকে মুসলমান করে বুঝবা করিয়া নামাজ পড়া করিয়া, তাহলে তাকে মুসলমান উপাধি কোরআনে দেওয়া হলো কেন? পবিত্র স্বভাবের কারণে, পবিত্র সুন্দর স্বভাবটার কারণে তাকে মুসলমান ঘোষণা দেওয়া হয়েছে। ওই স্বভাবটাকে আমরা এখন রাখছি না হারাই দিচ্ছি? এখন আমরা মুসলমান কই? লজ্জা থাকার উচিত আমাদের, এটা স্মরণ করা উচিত। মাঝে মাঝে স্মরণ করলে ভালো। নিজেকে মনকে নিজেকে জিজ্ঞাসা করি আসলে আমি কি এখনো মুসলমান আছি না নাই? যেহেতু মুসলমান নাই, তাই তো মুসলমান হওয়ার সাধনা শিক্ষা আমার করতে হইতেছে। দিনের অধীনে হইলাম, দিনের অধীনে আসলাম আমার কর্ম ফলের কারণে আসলাম না, কর্ম ফলের অধীনে। মাদ্রাসার মধ্যে গন্ধ খাওয়ার নার্সারি বানাইছে, স্টেপ বাই স্টেপ গন্ধ খাইছে, পাকাইয়া ফাটাইয়া তারপরে ছেড়ে দেবেন আর বক বক করতে থাকে। একটা চিয়া সুজিয়ে রাখি খালি দিয়ে ভালো বিয়া চলে বিয়া মালামাতে কাজিয়া চাজিয়া ফেরকা একটা গুলাগুলি দিয়ে গেলে ফেরকা বানাইতেছে। মানে দেখেন এক মৌলবীর আরেক মৌলবী না, সিয়ার বন্ধু সুন্দর না, সুন্দর বন্ধু রাখলে না, রাখিতে খালি দিলে না, খাদ্য হলো বেরো না, হলো বেরো মালামাতে না, মালামাতে খোঁজে নেয় না, কেউ কেউ নেন একজন একজনকে মানে না, একজন একজন খাদ্য করতে পারে, তাই না? দেখছেন এক ইসলাম এক ধর্ম কোরআন। আর এখন কোথায় গেছি আমরা?
হ্যাঁ শেষ লেগে গেছে আর ঠিক করতে পারে না, তখন কয় কি মত বেচারটা রহমত। হ্যাঁ রহমত যুদ্ধ এই তো 37 বছর আগে সিলেটে মাজারের পশ্চিম পাশে একটা গ্রাম সাদিকের বুঝার একটা পাড়া হলো ওয়ালা দুয়ালিন আর পাড়া হলো ওয়ালা জোয়ান, বুঝছেন? দুয়ালিন ভাড়া আর মুসলিম ভাড়া আসলে দুই আমার থেকে এই মারামারি দিয়া 8-10টা মারা গেছে। দেখছেন কেমন রহমত? যার পক্ষে হ্যাঁ বুঝে না কেমন রহমত হয়েছে। হ্যাঁ এই সমস্ত শিক্ষা আমাদের সমাজ। এর যে কাছে ধর্ম হয় বলে এর যে ধর্ম হয় কিনা, মানব ধর্ম হয় কিনা? প্রশ্ন ধর্ম হইতেছে ঠিকই, মানব ধর্ম তো হইতেছে না। আমি মনে করি আমার সর্ব সাধনা সমস্ত বুদ্ধির মূল আগে প্রথম কথা রইল আগে আমরা মানুষ আগে মানুষত্ব অর্জন করি। মানুষত্ব যদি অর্জন হয় তাহলে সর্বকিছুই পূর্ণ হয়। আমাদের ভিতর বাহির এক করতে হবে। বলছে প্রত্যেকটা শিশু উত্তম স্বভাবনার জন্য গ্রহণ করে। আরেকটা বিষয় হলো মনে করেন আর ইসলাম অর্জনের ক্ষেত্রে ইসলাম যদি সবার ধর্ম হয়ে থাকে, এই 3 জামাতের 3 নফস অতিক্রম করে 4র্থ নফসের মধ্যে মুতমাইনার মধ্যে প্রত্যেক মানুষটা মানুষ হয়, তাহলে যে হিন্দুর মধ্যে নফসের মুতমাইনা একজনের মধ্যে নাই। অবশ্যই আছে, দায়িত্ব বাদ দিলাম, ঠিকই বলতে বাদ দিলাম। যে মানুষের মধ্যে নফস মুতমাইনা আছে সে কি মুসলমান না? হিন্দু হলে বলবো আমি খাঁটি হিন্দু, বৌদ্ধ হলে বলবো আমি খাঁটি বৌদ্ধ, ইহুদি হলে বলবো আমি খাঁটি ইহুদি, খ্রিস্টান হলে বলবো খাঁটি খ্রিস্টান, মুসলমান হলে আমি খাঁটি মুসলমান। খাঁটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন আলাদা না, একটা সত্তার মধ্যে দাঁড়ায়। বুঝে নিয়ে গেছি? কারণ ধর্ম সাজের ভিতরে নাই, সাজের ভিতরে ধর্ম নাই। আপনারা জানেন কত বুঝাল আমি লিখলি বোঝাটা চলে চলে না? কত বৌদ্ধ বুঝার সত্তা বলে তাহলে উলঙ্গ চলে না? এত সুন্দর আছে লঘুতে উলিয়ে গেছে, কত উলিয়ে গালাগালি করে বজ্র বুলিরা জানেন। আর গলি হার কাছে গেলে দেখতে পেয়েছেন কেমন করে এমন কিছু কথা বলছে জীবনে কোনো জায়গায় গান গাইব না, আবার ভালো সময় ভালো কথা করে। তাই আমি মনে করি যে আমাদের বর্তমান সমাজে পরিস্থিতিতে আমরা বুঝে গেছি আমাদের মূল কর্মই হওয়া উচিত কিভাবে আমরা মানুষ হতে পারি। সেই শিক্ষাটা কোথায় পাওয়া যায়, সেই শিক্ষাটাই ধারণ করা। কিছু মনে করেন না, আমরা তালিম বললে কত রকমের বলি না? হ্যাঁ বুঝলো না? প্রত্যেকটা 25টা করে ফেল করছে মুখস্থ ফেনা বাড়িয়া জায়গা। হ্যাঁ ফেনা বাড়ি করে দেওয়া যায়, মানুষকে কথা যে উড়ে দেওয়া যায়, কিন্তু মানুষ পাওয়া যায়? মানুষ হয় কি এত সোজা? আমাদের মূল তালিম কি? মনুষ্যত্বকে জাগরণ করো, পশুত্বকে ভাইসা মনুষ্যত্বকে জাগরণ ঘটানো। যেই হোক, এই যে আপনারা শিল্পী, কেউ আমরা খ্রিস্টান নাকি কত রকমের আছি আমরা, যত কিছুই হোক, কিন্তু সবাই তালিম যদি ভুলে যায়, হ্যাঁ তাহলে দেখছেন মেশিনের ভিতর যে পাট লাগিয়ে যায় মেলাবেলা চলে। মাঝে মাঝে কেপে বলে ফিটা কাজ লাগলে কেমন হয়? আগে কেপে চালাইছেন না, চালাইতে ফিটা কাজ লাগলে কেমন হয়? মাত্র 30 সেকেন্ডের মধ্যে পুরো গান গাই গেছে। আমাদের প্যাঁচ লেগে গেলে, স্বাভাবিক প্যাঁচ লেগে গেলে সব শেষ। এজন্যই আমাদের চেতন থাকা উচিত, নিজেদের ভুল ভ্রান্তি সমস্ত বিষয় সম্পর্কে চেতন থাকা উচিত। এই যে আপনাদের এলাকার মহাসাধক বলছে না, ঠিক করে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমাইও না। ঘুমাইলে কি হবে? ঘুমাইলে করবি মারা হারাবি তোর 16 হাজার টাকা তুলে যাই নাকি যাই।
আমি ওনাকে অনেক সম্মান করি। এই জন্য আমি আজকে থেকে প্রায় 30-35 বছর আগে একবার আসছিলাম এখানে জিটকা, ওই যে তারা বলে বেড়েছে না, ওনার সাথে আসছিলাম। ওনার এখানে উপযুক্ত সাথে আমার দেখা হয়েছিল, কথা আমার বয়সটা মনে খুব। আজকে যা কিছু বললাম, আশা করি 3 মাস আগে শিক্ষা সম্পর্কে মূল যা হওয়া উচিত আমি সেটাই বললাম, বুঝলেন না? আমি বিশাল কালীনকাল ইত্যাদি কিছু জানি নাই, অত কিছু বলার। আমি জানি যে মূল বিষয় এটা, এই সাবজেক্টটা যদি আমাদের অর্জন হয় তাহলে প্রত্যেকে আমরা মুখে ধরা নিতে পারবো, কারো বিরুদ্ধে কারো দ্বন্দ্ব দিলে কিছু থাকবে না। কিন্তু একটা জিনিস আছে, সে আমাদেরকে দিবে না, মৌলবী আজাদি। হ্যাঁ, আমাদেরকে এক হইতে দিবে না। যারা আমরা পশু আত্মার স্বভাবে, হায়ানি আত্মার স্বভাবে, আত্মার প্রভাবে চলতেছি, এটার মাত্রাটা বস্তু শক্তি কে আজাদি। এইগুলোর গুণান্বিত মানুষটা কি খোদার বান্দা না শয়তানের বান্দা? এই শয়তানের বান্দা থেকে আমাদের মুক্তি হইতে হবে, না হলে সেই কোরআন বলে দিচ্ছে সেই তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, মানবরূপী শয়তান। মানবরূপী তোমাকে কুপরামর্শিত কুপদ্রব করে দিবে। দেখছেন শয়তান কোনদিন জঙ্গলে গাছে কোরআন বাড়িতে থেকে মানুষকে কুপরামর্শ দিছে? কোনদিন দেয় নাই। দিলে মানবরূপী দিছে। একটু লক্ষ্য করে দেখছেন, এর বউ বলার আমি বউ বলি কিছু নাই, কিন্তু গোলামানের অভাব নাই। গোলামানের অভাব নাই। এর দলে বা উত্তর কাতা, আর খোদার দলে আছে মাত্র 1 কাতা। খোদার ধর্ম আছে মাত্র 1 কাতা, আর শয়তানের ধর্ম আছে 72 কাতা। তার মধ্যে কৌমি খারিজি শয়তানের 8 নাম্বার। মনে কিছুন না আমার আলোচনা করে, এর 1 নাম্বার। এরা মানুষকে বড় প্রশ্ন করে ফেলে দিচ্ছে। এরা দজ্জাল, এদের কান শুক্র কানা, আর পাঁচ দুটো সামান্য ভালো। এরা চলে গিয়ে পশুর পৃষ্ঠে, কাঁটা পৃষ্ঠে চলে বেড়ায়। কাঁটা পৃষ্ঠে বুঝেন? বুঝেন নাই? রুহে আয়াতের প্রভাবে চলে। তাদের ডান হাত দেহের বাম হাতে দুটো, অর্থাৎ এটা দেখাচ্ছে দেহের, এটা দুটো, মূলত উল্টা। যেটা দেহের সেটা দুটো, যেটা দুটো দেহের। এরা যা বলে এর বিপরীত হলো ধর্মজ্ঞান। যেমন কোরআনের ধর্মজ্ঞানকে আফরিন করতে গ্রহণ করে তফসির বয়ান করে দিতেছে, এর বিপরীত হলো ধর্মজ্ঞান। ওটাকে বলা মহকামা। তাদের পরিণতিটা কি? দুর্যোগ। সেটা বুঝেছে কপালে লেখা আছে কাপ রে রে, অর্থাৎ তাদের পরিণতি। কপালকে বুঝা পরিণতিটা বলে আমার কপালে আছে এর বুঝতে পারেন, বলছি আমরা। হ্যাঁ, পরিণতি বুঝেছে, ওই ব্যক্তির পরিণতি বলে জাহাত নাম। এই লোক দজ্জাল। কারণ এই দেশের যত নেতৃস্থানীয় ওহাবি আলেমুল্লাহ আছে, সব লোক দজ্জাল। এরাই বলবে যাই করেন নামাজ পড়বেন। হ্যাঁ, কি সুন্দর মধুর ভাষায় দজ্জাল বিরোধীরা দিতেছে, আর আমরা বইয়া বইয়া বুট দিতেছি, শুনতেছি। একটু বুঝলাম না যাই করে কি নামাজ পড়া যায় কিনা, নামাজ হয় কিনা। বুঝছে? নিজামুদ্দিন আউলিয়ার এক ভক্ত দিল্লি জামে মসজিদের পাশে দাঁড়িয়ে গেছে। এর মধ্যে জোহরের নামাজ দিকে তিনি মসজিদে ঢুকছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। নামাজ শেষে সব চলে গেছে, মৌলবী আর বসে রয়েছে। মানে দূরে এরকম হাঁপাই হাঁপাই গেছে। ইমাম সাহেব কাছে কি ব্যাপার, আপনি হাঁপাই গেছেন? দেখেন আমি তো বুঝি একটাই চলতে হাজার ইমাম, আমি তো ধাক করবেন, আমি ধাক করবো। মানে আমি তো দূর ভাবতে ভাবতে আমার অবস্থা শেষ। ক্ষতি করেন বন্ধাই না লাগাবো না, আমি তো দূর ভাবছি নাকি? আমিও তো এই মনে করছিলাম না দৌড় দিতেন না। এখন আছে বন্ধু আপনি নিয়োগ দিলেন, দিল্লির বাজারও ঘর নাই, হ্যানতেনে সদাই করে ঘরে দিচ্ছেন না, হ্যানতেন এইখানে আবার এখান থেকে পাঠানে গেছেন না পাকিস্তানের, ওইখান থেকে দিল্লির ইরাকের বর্ষা শহরে গেছেন না, ওইখান থেকে আবার ঘরে আনাইছেন না। মৌলিক থাকা থাকতে চলেছে। এবার হুজুর আমার এর করে নাকি তাহলে আমার চাকরিটা থাকতো না, আপনার চাকরি থাকতো না, আর আমার নামাজ থাকা হচ্ছে। বুঝে গিয়েছি? এর জন্য কিন্তু আমাদের ইন্দ্রিয় যত করতে হয়, ইন্দ্রিয় দেখতে করতে হয়।
বুঝছে? ওইখানে আবার একটা শাহাদাত আছে, আছে না? সাক্ষী নামাজ করে না, না কাবুলি হলে কিছু দেখেই তো করে চান। ইমাম গাজ্জালি বলছিল 5 কাপ খাবার ভেদ যিনি জানেন না তার ইমামতি করা যায় না। তার একটা ছোট্ট বই আছে, ওটার মধ্যে তিনি এই বিষয়ে অনেক কিছু লিখছেন। কথা বলছেন? জানে না কেন সুবহান রাব্বিয়াল আযীম, জানে না কেন সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, এটা নামাজের ব্যবসা, এটা নামাজের ব্যবসা। মানুষকে পথভ্রষ্ট করার জন্য এগুলো করতেন। রাত্রে সাহেবের নামাজ পড়াইতো না, তারা রাত্রের মূল ছিল না। এখন যারা নামাজ পড়ে কার মুরিদ? এরাও একজনের মুরিদ। মামলা সাইকুল্লাহ শয়তান, যার মুর্শিদ না তার মুর্শিদ কার কাছে নামাজ পড়তেছে? আমাদের স্বীকার করে শয়তানের কাছে নামাজ পড়তেছে। সকালে তো জীবনে নূর মসজিদে এই শয়তানের কাছে নামাজ পড়ার জন্য। ঠিক নেই কথা রাখো। রাসূল চলে যাওয়ার 590 বছর পরে রাসূলের রওজার ভিতরে আবু বকর, ওসমান, আলী, আবু হুরায়রা, হুযায়ফা, ইমাম হাসান ও হুসাইন, এই 7 জনকে নিয়ে তিনি ইলমে দালায়েতের আলোচনা করতেছেন। এই আলোচনাটা খাজা মরিনা রাজবিশ্বর থেকে বসে ধ্যান যুগে তিনি দেখতেছেন এবং শুনতেছেন। ওই যে যে কথাগুলা সেখানে তিনি বলছেন, সেই কথাগুলো তিনি সাথে সাথে লিপিবদ্ধ করছেন। সেটার নাম মকতুবাতে খাজা। ঠিক আছে? সেখানে হযরত ওমর, ওই মজলিসে হযরত ওমর আসার পরে রাসূল বলতেছে, জিব্বা তুমি থাইকা যাও। সবাই বলল, হুজুর এলমে মারফতি উমরকে দিবেন না? দুগ্ধ পুষ্প শিশুর জন্য গুরু বাকু উপযুক্ত না। ভাষাটা বলছেন? হ্যাঁ, তাহলে রাসূলের কাছে হযরত ওমর কিরকম? দুগ্ধ পুষ্প একটা শিশু, বা অন্যান্য যারা এলমে মারফত শিক্ষা দিচ্ছে তাদের কাছে হযরত ওমর দুগ্ধ পুষ্প একটা শিশু। কারণ তাদের কথা সেই জ্ঞান দিতে থাকে, সেই জ্ঞান পাই। সেও করো নাকি নদীর পরে নবী তো, যিনি নদীর কথা কথা বুঝতেছে নিজের বলেই তুলে ধরছে। সেই মকতুবাতে খাজার মধ্যে রাসূলের একটা কালাম হলো, মাল্লা সাইকুল্লাহ লা বিনা লাহু, হাদিস আর বড়। যার মুর্শিদ না তার মুর্শিদ, তার কোনো ধর্ম নাই। বেয়ামুরিদানের মৌলবীর কাছে নামাজ পড়তেছি, কার কাছে নামাজ পড়ি? বুঝে শুনিয়ে ফেলে সবই ভালো। দেখ, আজকে এই পর্যন্তই। ভালো লাগলো আপনারা আসলাম, 2-3 বছর ধরে আসতেছি, ভালো লাগে আপনাদেরকে দেখলে। আসলে যারা বসে শুনেন তাদেরকে আমার শুনলে তো বলতে দিয়ে কথা ভালো, যাই জানি দিয়ে কথা বলি নাকি। দেখ, আজকে এই পর্যন্তই। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।